আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাশাআল্লাহ শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়া মাওলানা মোহাম্মদ জুড়ে বলেন মারহাবা। নবী আমার পাগল, নবী উম্মতের পাগল, নবীর জন্য সবাই পাগল, আর নবী হলো আমাদের পাগল। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ নিজে নবীর পাগল। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ নিজে নবীর পাগল। আমার ভাইয়েরা, নবী হলো উম্মতের পাগল, নবী হলো উম্মতের পাগল। কেমন পাগল বাবা? হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ কইতেন না? নবী নিজে বলে আমি নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব। এমন নবীর উম্মত হয়ে আমরা কত খুশি, কেমন খুশি আমরা হলাম। আজকে দেখা যায় মরণের কথা আমাদের স্মরণে নাই। মুরব্বী মানুষ, মনে কষ্ট নিয়েন না বাবা, হাতে ধরি পায়ে ধরি মনে কষ্ট রাইখেন না। অনেক মুরব্বী আছে আজান দিলে শাস্ত্রলে বইয়া গল্প করে, আছে না নাই? কথা কই না? আসেনি? অনেক আছে না? আজান দিয়েছে নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর। গৌরঙ্গলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারাই তাকবীর। বিশেষ বক্তার আগমন। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? প্রধান বক্তা চলে এসেছে ইনশাআল্লাহ, বিশেষ বক্তা চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আমরা মরণের কথা ভুলে গিয়েছি। অনেক মুরব্বী আজান দিলে মসজিদে দেখা যায় না, চাষতলে দেখা যায়, আড্ডার মধ্যে দেখা যায়। আমার নিজের চোখে দেখেছি অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, প্রস্রাব কইরাও পানি লয় না। আছে না নাই? আরে কথা বলেন না কেন? আসেনি? মিথ্যা বলতেছি, মিথ্যা বলতেছি বাবা? আমার ভাইরা, হায়াতের বেলা শেষ হয়ে গেল, দাড়িগুলা পেকে গেল, চুলগুলা পেকে গেল, গায়ের চামড়া ফোটা হয়ে গেল, দাঁতগুলা নরে 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 নরে। কখন জানি হায়াতের বেলাটা ফুরাইয়া যায়। আজরাইল আইসা রুহুটা নিয়ে যায়। এমন মুহূর্তেও আমার আল্লাহর ঠিকানা পাইলা না, মসজিদ চিনলা না, নবীকে মানলা না, সুন্নতের তাবেদারি করলা না, মসজিদ চিনলা না, রমজান আসছে রমজান চিনলা না। আপনারাই বলেন এমন ব্যক্তি আমার নবীজি উম্মত বলে পরিচয় দিবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। নারাই তাকবীর, নারাই তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, জুড়ে বলেন বিশেষ বক্তার আগমন। নারাই তাকবীর, নারাই তাকবীর। গরুঙ্গলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গরুঙ্গলাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসেন, হুজুর এখানে এসে বলেন। আমার ভাইয়েরা, আপনারা সবাই বসেন, বসে যান। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, দেখা গিয়েছে মানুষের অনেক বয়স হয়ে গেছে, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, কোরআন চিনে না, নামাজ শিখে নাই। এই সমস্ত কিছু মুরব্বী আমাদের সমাজে আছে, আসেনি? কথা কোন আসেনি? ফজরের নামাজের আজান দিয়েছে, মসজিদের কোনো মুসল্লি যায়, ঘুমায়। এই জন্য বলি বাবা, মরণের কথা একটু খেয়াল করতে হবে। বন্ধু আমার ভাইয়েরা, মরণের কথা একটু খেয়াল করতে হবে বাবা। এই জন্য আমি বলি
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। বলেন না আমার সঙ্গে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। নানা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। সবাই যাওয়া লাগবে। কে কে হাত উঠান, কে কে যাওয়া লাগবে? হায় হায়, কবরে যাওয়া লাগবে। কেউই কবর থেকে রেহাই পাওয়া যাবে না। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। অন্ধকার কবরে সবারই শুইতে হবে গো। এই জন্য বলি বাবা, মরণের কথা একটু খেয়াল করেন। হায় হায়, নামাজ রে, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নিয়ে হায় হায় তওবা করেন। সব অপরাধ আসতেছে, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, আর অবহেলা করার কোনো সুযোগ নাই। এই জন্য আমার ভাইয়েরা, মরণের কথা স্মরণ করেন। আমার রাসূল বলেন, আমার নবীজি বলেন, কাফা বিল মাউতে ওয়াইজান। আমার ভাইয়েরা, ওয়াজ নসিহত দেশের মধ্যে অভাব নাই। অভাব আছে? কথা কোন নাকি? অভাব আছে নি? অভাব আছে। পাড়ায় পাড়ায় ওয়াজ, জায়গায় জায়গায় ওয়াজ, বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় মাহফিল হয়। আল্লাহর নবী বলেন, কাফা বিল মাউতে ওয়াইজান। আর ওয়াজ লাগবে না। একটা ওয়াজ মরণের, একটা ওয়াজ হৃদয়ের মধ্যে রাখেন, এটা হলো মরণের ওয়াজ। মরণের ওয়াজ, মরণ, মরতে হবে, মরা লাগবে, কবরে যেতে হবে। কবর থেকে, আজরাইল থেকে রেহাই পাবো না, কবরে চলে যেতে হবে। মরণ আপনার আমার কাছে চলে আসবে। এই মরণের কথা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে লালন করে জিন্দেগি চালার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হায় হায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বলি আমার ভাইয়েরা, মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মুরব্বীদেরকে আমি বলে যাই, আমি এলাকার মানুষ, এলাকার মধ্যে থাকি, বিচরণ করি, ঘুরে ফিরে দেখি, হায় হায় আজান দিয়েছে, মসজিদগুলা খালি, মসজিদে 2 জন 4 জন, অথচ মুরব্বী সমাজের অভাব নাই। কথা বল, অভাব আছে? মুরব্বীর অভাব নাই, অভাব নাই, দাড়িপাকা মুরব্বীর অভাব নাই। হায় হায়, ওয়াজ নসিহত করে কি লাভ হবে যদি আমরা সত্যিকার অর্থে নামাজটা না পড়ি? ও আমার ভাইরা, বাদালি আর বাবাজিরা, বন্ধুরা আমার, আমি অনুরোধ করব বাবা, চলে আসুন মাহফিলের মধ্যে। আর আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, সব সময় মরণের কথা স্মরণ রাখবেন। মারা যাওয়ার পরে কবরের মধ্যে কেউই যাবে না। যাবে? কবরের লাশটাকে যখন রাখা হয়, আমরা পড়ি কি পড়ি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। সবাই পারেননি? সবাই বলেন তো, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা ওই নবীর মিল্লতে, আমরা নবীর মিল্লতে, আল্লাহর নামে নবীর মিল্লতের মধ্যে রাখলাম। সুবহানাল্লাহ, জোরে কোন না। এই নবীর মিল্লতে যে রাখা হবে, কবরের মধ্যে নবী আপনি আমার পাশে আসবে, পরিচয় হবে, পরিচয় দিবে, আপন বলে আপনার আমার কাছে আসবে। যদি আমরা নবীর প্রেমিক হই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হইতে হবে, নবীর প্রেম অন্তরে থাকতে হবে। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে ঈমান। ঈমান কি? ঈমান হলো আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। হব্বু রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর আদর্শ, নবীর মহব্বত হলো মুমিন মুসলমানদের ঈমান। শুধুমাত্র, কেবলমাত্র নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটার নামে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। অল্প সময় আমি একটা কথাই বলবো, আমার ভাইরা, বাদালি আর বাবাজিরা, বেশি বেশি করে নবীর প্রেম, নবীর অন্তরে জাগরণ করবেন। আর বেশি বেশি করে আমার ভাইরা নবীর আদর্শ হৃদয়ে লালন করবেন। নবীর প্রেম নিয়া, নবীর মহব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া জিন্দেগি চালাবেন। আজান দিলে মসজিদে আসবেন। রমজান আসলে রমজানের রোজা রাখবেন। রমজানের রোজা আমাদের থাকা দরকার আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? এই রমজান আমাদের মাঝে সমাগত, কিছুদিনের মধ্যে রমজান চলে আসবে। বন্ধু আমার ভাইরা, রমজানের রোজাগুলো রাখবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখবে, আমার আল্লাহ ওই রমজান রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে এত সম্মান দিবে, জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, রাইয়ান নামক দরজা দিয়া গোড়ার উপরে আরোহণ করাইয়া সম্মান দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমার আলোচনা এখানে সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। আমাদের মেহমান বিন্দু